একটা জিনিস কি ছিল, এদিকে সেরিব্রাম, এনার লেফট সাইডের ইনভলভমেন্ট, মানে কি এদিকে সেরিব্রাম থেকে এভাবে করে কর্টিকোস্পাইনাল ট্র্যাক গুলো অরিজিনেট হলো। মোটর ট্র্যাকটার কথা বলছি, সেন্সারি ভুলে যা, যতদূর পড়িয়েছি অতটুকু মনে রাখ। মোটর ট্র্যাক গুলো অরিজিনেট হয়ে কোন দিক দিয়ে যাচ্ছে, এসে ইন্টারনাল ক্যাপসুলের পেছনের পস্টেরিয়র পার্টের লিম্বের অ্যান্টেরিয়র 2/3 দিয়ে যাচ্ছে। গেল প্রথম ব্রেইন স্টেমের স্ট্রাকচার কি এলো, মিড ব্রেইন, তারপর মেডুলার নিচে গিয়ে ওটা ক্রস করে এখানে অব্দি চলে এলো। এইটা ধর না এই পয়েন্টটা, এই পয়েন্ট থেকে আরেকটা নার্ভ বেরোলো, ওটা হলো এলিমেন্টটা। বোঝা গেছে? এবার কি হয়, এবার আমাদের যে এইটা কি ট্র্যাক ছিল, কর্টিকোস্পাইনাল ট্র্যাক, এরকম ভাবে আরেকটা কি ট্র্যাক আছে, কর্টিকোবালবার ট্র্যাক। ওইগুলো কাকে সাপ্লাই করে, ক্রেনিয়াল নার্ভ। ওগুলো ডান দিকের গুলো সাপ্লাই করে বাঁ দিকের গুলোকে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে, যেহেতু ক্রেনিয়াল সাপ্লাই আমাদের কোনগুলো পায়, ফ্যারিঞ্জিয়াল মাসল, ল্যারিঞ্জিয়াল মাসল, ব্রিদিং এর মাসল, তো তাই জন্য একটা সেফটি ভালভের দরকার। যেহেতু সেফটির দরকার, তাই জন্য ক্রেনিয়াল নিউক্লিয়াস গুলো নর্মালি বাইল্যাটারালি সাপ্লাই। ঠিক আছে, সবগুলো ক্রেনিয়াল নিউক্লিয়াস বাইল্যাটারালি সাপ্লাই। তার মানে কি আমার ডান দিকে লিজন হলে বাকি কোনো ক্রেনিয়াল নার্ভ পলসি হবে না, আনলেস ওটা এলিমেন্ট টাইপ হবে। বোঝা গেছে? ওপরের লিজন হলে, ধর না এই সাইডে সেরিব্রামে লিজন হয়েছে, এইটা এই সাইডের ক্রেনিয়াল নার্ভকে নিউক্লিয়াসটাকে সাপ্লাই করছে, এই সাইডের সেরিব্রামও তো সাপ্লাই করছে, কিন্তু ফাইনাল নার্ভ একটা, এলিমেন্ট একটাই। ঠিক আছে, অকুলোমোটরের নার্ভের কথা বলছি, ফাইনাল অকুলোমোটর নার্ভ একটাই, যেটা আমার চোখে আসছে। বাকি এদিক থেকেও সাপ্লাই, এদিক থেকেও সাপ্লাই। তাহলে কি এদিকের লিজন হলে এদিকের সাপ্লাইটা তো আছে, তাহলে কি অকুলোমোটর নার্ভ পলসি পাবো না, আনলেস যদি অকুলোমোটরের এলিমেন্ট পলসি হয়। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে, কিন্তু এটার একটাই এক্সেপশন কি, সেটা হচ্ছে ফেসিয়াল নার্ভের লোয়ার হাফ। ঠিক আছে, ফেসিয়াল নার্ভের উপরের একটা নিউক্লিয়াস, নিচের একটা নিউক্লিয়াস। ঠিক আছে, উপরের নিউক্লিয়াসটা বাকি ক্রেনিয়াল নার্ভের মতো এদিক থেকেও সাপ্লাই, এদিক থেকেও সাপ্লাই। ঠিক আছে, দুদিক থেকেই সাপ্লাই পাচ্ছে। মানে কি এদিকের লিজন হলে এই দিকের আপার হাফের নিউক্লিয়াসটা এদিক থেকে সাপ্লাই পেয়ে কাজ করে যাচ্ছে। বোঝা গেছে? কিন্তু যে নিচের হাফ, মানে এইটুকুর যে নিউক্লিয়াসটা বসে আছে, ওটা শুধু এখান থেকেই সাপ্লাই আছে, ওটার এদিকের কোনো সাপ্লাই নেই। তার মানে কি এদিকের লিজন হলে এই হাফটা চলে যাবে। বোঝা গেছে? এই হাফটা চলে যাবে, কিন্তু এই হাফটা নর্মাল। ঠিক আছে, চল আমরা শুরু করব। দেখ, ক্রেনিয়াল নার্ভগুলোর অনেকগুলো ভাগ আছে, যেহেতু ইউ মাইট গেট ইরিটেটেড, তো লেটস স্টার্ট উইথ 7th নার্ভ। ঠিক আছে, 7th নার্ভ আবার যখন 1 থেকে শুরু করবো একবার রিভাইজ করবো। ঠিক আছে, 7th নার্ভ এত ভালো একটা নার্ভ যে তোর মোটর, সেন্সারি, রিফ্লেক্সেস তিনটে জিনিসই তুই পাস মোটর এটা দিয়ে। ঠিক আছে, তোকে 7th নার্ভ যদি ক্রেনিয়াল নার্ভ শর্টকেস করে তোকে আইদার 7th বা 5th নার্ভ তোকে করতে হবে। ঠিক আছে, এবার দেখ 7th নার্ভের প্রথম কম্পোনেন্ট কি, প্রথম কম্পোনেন্ট হয়েছে আবার ইন্সপেকশন। ঠিক আছে, 7th নার্ভের প্রথমে ইন্সপেকশন। দেখ এই লোকটার, যারা পেছনে দাঁড়িয়ে আছিস, আমি ছবি পাঠিয়ে দিচ্ছি, যাও তাকাও আমার দিকে। গ্রুপে দেখ ছবি আছে। দেখ এবার কি, এনার ইন্সপেকশনে তুই কি দেখতে পাচ্ছিস, এই সাইডের নেজোলেবিয়াল ফোল্ড নেই, এই সাইডেরটা কি সুন্দর প্রমিনেন্ট, ফেসিয়াল ডেভিয়েশন আছে হালকা এদিকে। ঠিক আছে, এবার চোখ বন্ধ করো। তো চোখ বন্ধ করলে পুরো চোখ বন্ধ করছে, চোখ বন্ধ হয় কোনো অসুবিধা নেই। জিভ বার করো, জিভও নর্মাল। ই করো, ই করলে এদিকে ডেভিয়েট। ঠিক আছে, বোঝা গেল? আরেকটা কি অবজার্ভ করবি, ওপর থেকে নিচে আসলে এই যে ক্রিজ গুলো নর্মাল। ঠিক আছে, তাহলে ইন্সপেকশনে কি কি দেখলাম, ক্রিজ গুলো নর্মাল, চোখ বন্ধ হচ্ছে, নেজোলেবিয়াল ফোল্ডের এই সাইডের ফোল্ডটা নেই, মুখটা ডেভিয়েটেড, ই করতে বললে মুখটা বাদিকে যাচ্ছে। আরেকটা পেতে পারিস, ড্রাউজি পেশেন্ট পেলে বাদিক থেকে ড্রুলিং অফ সালাইভা পেতে পারিস। ঠিক আছে, তাহলে মুখটা ওদিকে ঘুরে আসে। বুঝতে পেরেছিস তোরা? এবার তোর ইন্সপেকশন হয়ে গেল, ইন্সপেকশনের পর এক্সামিনেশন। এবার এক্সামিনেশন ওপর থেকে শুরু করবো। প্রথম যেটা আসে, প্রথম মাসলটার নাম কি, ফ্রন্টাল বেলি। কি করতে বলতে হয় পেশেন্টকে, সোজা দেখো। এবার ফ্যানটার দিকে তাকাও, মাথাটা চেপে ধরে ফ্যানটার দিকে তাকাতে বলবো, মাথা যাতে না ওঠে। ঠিক আছে, তাহলে যেই ইয়েগুলো প্রমিনেন্ট হলো, ক্রিজ গুলো, এটাকে বলে ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস। এখানে প্রমিনেন্ট হয়েছে,
মানে মাসলটা কি নর্মাল না অ্যাবনর্মাল? নর্মাল। চোখগুলোকে উপরে টানছে তো মাসলটা, ফেসিয়াল নার্ভ সাপ্লাই করছে তো, তাই তো? তাহলে মাসলটা নর্মাল গেল। এবার তারপরেরটা কি? তারপরটা হচ্ছে কোরোগেটর সুপারসিলিয়ার। এবার হবে ফ্রাউন করতে। এবার ফ্রাউন করতে আমার দিকে তাকাও, এরকম করো, ভ্রু কোচকাও, ভ্রু কোচকাও, চোখ বন্ধ নয়, ভ্রু কোচকাও, দুটো এরকম করো, ভ্রু কোচকাও দুটোকে, হ্যাঁ এরকম করো, ঠিক আছে? যাই হোক, ভ্রু কোচকাতে বলবি বা নিজে করে দেখাবি। এইখানে যে রিচ গুলো আসছে এটা হচ্ছে কোরোগেটর সুপারসিলিয়ার, এখানে রিচ গুলো আসছে, ঠিক আছে? তাহলে এটা হলো কোরোগেটর সুপারসিলিয়ার। তারপরেরটা কি? চোখ, চোখ জোরে বন্ধ করতে বলবি আর চোখগুলোকে খুলবি, তোরা খোলার চেষ্টা করবি, নট ওয়ান চোখ এট এ টাইম, বোথ দ্য চোখস এট এ টাইম, ঠিক আছে? চোখ বন্ধ করো জোরে জোরে, আমায় খুলতে দেবে না, ঠিক আছে? জোরে বন্ধ করো। এই যে এই খোলার চেষ্টাটা, এটা হয়েছে অরবিকুলারিস অকিউলিকে দেখছি। মনে রাখবি এইটুকু অব দি বাইল্যাটারাল সাপ্লাই, ঠিক আছে? অরবিকুলারিস অকিউলি অব দি তোর বাইল্যাটারাল সাপ্লাই, ঠিক আছে? তাই জন্য এর নর্মাল, ঠিক আছে? এর আমরা কি সাসপেক্ট করছি? যে বাদিকটা গেছে, তাই তো? মানে লিজন কোথায়? ডান দিকে, ঠিক আছে? ডান দিকের আগের দিন কি রুল আউট করেছি? যে কর্টেক্স নয়, কর্টেক্সের পরের যে রেডিয়েশনটা ওটাও নয়, কারণ ওটা হলে প্যাচি হতো। তারপর কি? ওই পুরো কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা কন্ডেন্স হয়ে ইন্টারনাল ক্যাপসুলের এই জায়গা দিয়ে ইটুকু হয়ে নামে, একটা পেন্সিলের মতো হয়ে নামে, এত বড় ফাইবার গুলো পেন্সিল হয়ে নামে। তার মানে কি? এইটুকু একটা লিজনই ওটাকে পুরো কর্টিকোবালবার নষ্ট করে দিতে পারে, কারণ পুরো জিনিসটা একটা পেন্সিলের মতো হয়ে যাচ্ছে। তো এটা যেমন অ্যাডভান্টেজ, কম জায়গায় অনেক কিছু আসছে, তেমন ডিসঅ্যাডভান্টেজও। এই জায়গায় ব্লাড সাপ্লাই গেলে পুরো লিজন হয়ে যাচ্ছে আমার, তাই তো? তার মানে আপাতত আমার লিজনটা এই সাইডে এখন অব্দি, ঠিক আছে? এবার আমি কি টেস্ট করছি? নার্ভ নিউক্লিয়াস গুলো টেস্ট করছি। কেন করছি? কারণ আরেকটু নিচে নাম, কর্টিকো বালবার আর স্পাইনাল ট্র্যাক গুলো নিচে নামছে। এবার ব্রেন স্টেমে কারা বসে আছে? ক্রেনিয়াল নিউক্লিয়াস। এবার ক্রেনিয়াল নিউক্লিয়াসে যদি লিজন হয়, মানে পন্স, মিড ব্রেন, মেডুলাতে যদি লিজন হয়, তাহলে কি হবে? ওই ক্রেনিয়াল নার্ভের জন্য এলিমেন্ট টাইপ লিজন হয়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? ফেসিয়াল নার্ভ তো ওখানে বসে আছে। ফেসিয়াল নার্ভ কোথায় বসে আছে? পন্সে বসে আছে ফেসিয়াল নার্ভের নিউক্লিয়াস। তো পন্সে যদি লিজন হতো, তাহলে ফেসিয়াল নার্ভের এলিমেন্ট পলসি হতো, মানে কি ওপর নিচ দুটোই যেত। কিন্তু সেটা কোন সাইডে যেত? এলিমেন্ট তো, তাহলে এই সাইডেরই যেত, কারণ ওই নার্ভগুলো আর ক্রস করে না, এলিমেন্ট কখনো ক্রস করে না, তাহলে সেম সাইডের হতো। আর আমার কর্টিকোস্পাইনাল ট্র্যাকটা কোন সাইডের যেত? অপোজিট সাইড, কারণ ওটা পন্স দিয়ে নেমে নিচ দিয়ে এসে মেডুলার নিচে ডেকাসেট করে। বোঝা গেছে? তাহলে তখন আমি বলতাম যে হয়তো ব্রেন স্টেমের মধ্যে লিজন। তাহলে আমার ক্রেনিয়াল নার্ভ টেস্ট করার মানে কি? যদি আমি দেখি ক্রেনিয়াল নার্ভ এক সাইডের গেছে আর উইকনেস আর এক সাইডের, তাহলে আমি বলবো ব্রেন স্টেম গেছে। যদি দুটোই মানে ফেসিয়াল নার্ভ আর উইকনেস সেম সাইডের পেয়ে যায়, তাহলে আমি বলবো ব্রেন স্টেমের ওপরে গেছে। কিন্তু আবার আমি দেখলাম সেরিব্রামের নিচে গেছে, তাহলে কোথায়? একটাই জায়গা আছে, ইন্টারনাল লোকালাইজেশন। ব্যাপারটা বোঝা গেছে যে কোথায় লিজনটা বলবি তোর, ঠিক আছে? তাই জন্যই ক্রেনিয়াল নার্ভগুলোকে মেইনলি দেখা, যে আমি লোকালাইজ করতে চাইছি যে ব্রেন স্টেম ইনভলভ আছে, ঠিক আছে? আচ্ছা, ফেসিয়াল নার্ভে কতদূর গেলাম? অরবিকুলারিস অকিউলি। তারপর কি? তারপর এভাবে দাঁত দেখাতে বলবো, দেখি এদিকে দাও, ই করো, এবার ই করতে বলতে হবে, ঠিক আছে? ওদের যে সাইডে ডেভিয়েশন, মনে রাখবি যে সাইডের উইকনেস তার অপোজিটে ডেভিয়েশন। লাস্টে একটা জায়গা বলবো, মনে রাখবে আমাদের বডিতে সব পুলিং মাসেল, ঠিক আছে? সবাই টানে, মানে দু সাইডে টানছে, এই সাইডের উইকনেস, তাই জন্য এই সাইডে ডেভিয়েট। একটা পুশিং মাসেল আছে, যেটা লাস্টে গিয়ে বলবো, ঠিক আছে? হাইপোগ্লসাল না, টানের ওগুলো পুশিং মাসেল, ঠিক আছে? তো যাই হোক, তো এবার ওর কি এই সাইডে ডেভিয়েট হচ্ছে, তাহলে এই মাসেলটার নাম জাইগোমেটিকাস মেজর মাইনর লিভেটার লেভাই সুপেরিয়রিস অ্যালিকুয়েট নেজাই, ঠিক আছে? গেল এইটুকু অবধি। কি করতে বললাম? এবার কি আমি বাক্সিনেটার আর অরবিকুলারিস অকুলি দেখেছিলাম তখন, এখন হয়েছে ওরিস। অরবিকুলারিস, ওরিস আর বাক্সিনেটারকে দেখবো। কি করে? মুখ খোলাতে বলবো, মুখটা খোলা, জোরে খোলা। এবার আমি দু সাইডে প্রেসার দেবো, হাওয়া বেরোয় কিনা, ঠিক আছে? এই সাইড থেকে হাওয়া বেরোচ্ছে, মানে এই সাইডের উইকনেস আছে, ঠিক আছে? অরবিকুলারিস, অরিস, বাক্সিনেটার গেল আমার। লাস্ট হবে প্ল্যাটিজমা। প্ল্যাটিজমা দেখো, এদিকে দেখো, ই করো, মাথাটা তোলো, হ্যাঁ ই করে মাথাটা তোলো। আচ্ছা, ওর ক্ষেত্রে পার্মানেন্ট হচ্ছে না, দেখ এভাবে দেখাতে হয়, ই করতে বলতে হয় জোরে, এবং মাথা ই করে, দিস ইজ দ্য প্ল্যাটিজম, ঠিক আছে? এই মাসেলটা প্ল্যাটিজম। এই মাসেলেরও আবার যে সাইডে উইকনেস ওই সাইডে পাবি। বোঝা গেছে? তাহলে ওপর থেকে নিচে কি কি এলাম আমি?
কোরোগেটার সুপার এইখান থেকে মনে করে যাবে, এগুলো গাতে কোনো লাভ নেই, হস্টেলে ডিসকাস করে শিখতে পারিস বা এখানে শিখতে পারিস, পরে আমি তো অ্যাটলিস্ট মনে রাখতে পারি না। কোরোগেটা সুপার সিরিয়াস, তারপর এই ছিল বড় মাসালটা প্ল্যাটেস, তাই তো? ঠিক আছে, এবার এইটা গেল কি আমার মোটর, ঠিক আছে। তারপর কে আসছে? সেন্সরি। সেন্সরির মধ্যে কাকে কাকে সাপ্লাই করে? ল্যাক্রিমাল গ্ল্যান্ডস কে করে, স্টেপিডিয়াস কে করে, আর অ্যান্টেরিয়র 2/3 অফ টাং কে করে, ঠিক আছে। ল্যাক্রিমাল গ্ল্যান্ড, স্টেপিডিয়াস, অ্যান্টেরিয়র 2/3 অফ টাং, ঠিক আছে। তো এবার ল্যাক্রিমাল গ্ল্যান্ড দেখার জন্য কি টেস্ট করে? শিরমার টেস্ট। ওটা আমি করতে পারবো না। চোখে ড্রাই সেন্সেশন হচ্ছে কিনা, চোখ দিয়ে জল কম পড়ছে কিনা, এইটুকু তুই জিজ্ঞেস করিনি। কান দিয়ে টিনিটাস হচ্ছে কিনা, স্টেপিডিয়াস তো টিনিটাসকে প্রিভেন্ট করে, শো শো করে আওয়াজ হচ্ছে কিনা। আর কি জিভের অ্যান্টেরিয়র 2/3, জিভে স্বাদ পাচ্ছে কিনা, খাবার দাবার খেয়েছে যে জিভে স্বাদ পাচ্ছে, ঠিক আছে। গেল, একটাই রিফ্লেক্স আছে, থার্ডটা কি রিফ্লেক্স হবে? মোটর সেন্সরি রিফ্লেক্স। এবার রিফ্লেক্সের মধ্যে না জজ আর করে না, জজ ওটা হয়েছে কর্নিয়াল রিফ্লেক্স, ঠিক আছে। কর্নিয়াল রিফ্লেক্সের কি হয়? কটা না একটু নে ঘটনা কি করতে হয়? তুই পেশেন্টের চোখ খোলাবি, পেশেন্টকে উপরের দিকে দাঁড় করাবি। কেউ গেছে তো ঘটনা? উপরের দিকে তাকাতে বলবি প্রথমে। সবসময় পেশেন্টের যখন চোখ দেখতে হবে না, কখনো নিচের দিকে উপরের দিকে তাকাতে বললে ওর টোসিসটা হবে না আর কি, আইলিডস গুলো উপরে থাকবে। উপরের দিকে তাকাবে, তারপর বাঁদিকে তাকাবে, ওই ডিরেকশনে থাকবে চোখ। তুই এই সাইড থেকে অ্যাপ্রোচ করে লিম্বাসে টাচ করবি, ঠিক আছে, চোখের সামনে নয়, তাহলে ব্লিঙ্ক রিফ্লেক্স হবে। লিম্বাসে টাচ করবি, তখনও ব্লিঙ্ক করবি। লিম্বাসের যে সেন্সেশনটা মনে রাখবি, ফেসের সেন্সেশন কে ক্যারি করে? ট্রাইজেমিনাল নয়। তাহলে সেন্সেশন, এটা তো সেন্সেশনটা কে নিয়ে যাবে? ট্রাইজেমিনাল। আর একটু আগে কি দেখলি? অরবিকুলারিস ওরিসকে কে সাপ্লাই করছে? ফেসিয়াল নার্ভ। তাহলে অ্যাপারেন্টটা ট্রাইজেমিনাল, ইফারেন্টটা ফেসিয়াল। আচ্ছা, ওরকম করিস না যে মানে পরীক্ষার হলে আগের বার একজন বলেছিল যে আমি দেখেছি কর্নিয়াল রিফ্লেক্স, ওর কাছে তুলো ছিল, ঠিক আছে। ওরকম করলেও কিন্তু চাপ। এরকম করে একটু পিন পয়েন্ট করে সোজা তাকাও, ওই দিকে তাকাও, এইখানটা টাচ করবি। এই যে ব্লিঙ্ক করলো, এটাই কর্নিয়াল রিফ্লেক্স পজিটিভ। দু সাইডেই করতে হবে, ঠিক আছে, এক সাইডে করলে হবে না, দু সাইডেই করতে হবে। তাহলে ফেসিয়াল নার্ভের আমরা কি কি দেখলাম? প্রথমে ইন্সপেকশন, তারপরে মাসাল, তারপরে সেন্সরি, তারপরে রিফ্লেক্স। ফেসিয়াল নার্ভ হলো সুন্দর ফেসিয়াল ইয়ে আছে। যদি এলিমেন্ট পলসি হতো তাহলে কি হতো? তাহলে এই ভাঁজগুলো পেতিস, এই ভাঁজগুলো পেতিস। তাহলে যখন চোখটাও বন্ধ করছে, তখন চোখটা বন্ধ হতো না, একটুখানি নামতো ঠিকই, কিন্তু বাকি চোখটা দেখি ওপরের দিকে ঘুরে যাচ্ছে। এটাকে কি ফেনোমেনা বলে? বেলস ফেনোমেনা, ঠিক আছে। মানে চোখটা যেই বন্ধ করতে যেত, ওর ব্লিঙ্ক হতো অর্ধেকটা, বাকি চোখটা উপরের দিকে ঘুরে যেত, ঠিক আছে। আরেকটা জিনিস হয়, মানে ব্যাপারটা ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। তোর ফেশিয়াল নার্ভে সব সাপ্লাই আসছে, তো কি কি সাপ্লাই করে বুঝে গেছিস। মোটারে এতগুলো মাসালকে করছে, সেন্সারিতে এই 3টে জায়গাকে করছে, রিফ্লেক্স একটার জন্য করছে। এবার কি, ফেশিয়াল নার্ভের আরেকটা পার্টও আছে যেটা একটু কগনিশনকে এফেক্ট করে, মানে হায়ার ফাংশন, ইমোশনসকে এফেক্ট করে। ওই যে ইমোশনাল পার্টটা, ওটা আছে হাইপোথ্যালামাস হয়ে। মানে বাকি সব পার্ট ব্রেন স্টেম থেকে অরিজিনেট করছে, তাই জন্য আমরা ব্রেন স্টেমে লোকালাইজ করছি। কিন্তু ওই পার্টটা অরিজিনেট করছে সেরিব্রাম থেকে, একদম উপর থেকে। সেরিব্রাম থেকে অরিজিনেট করে আলটিমেটলি ফেশিয়াল নার্ভ দিয়ে আসছে। এই যে ইমোশনাল ব্যাপারটা, তোর যখন কাঁদতে ইচ্ছে করলো তুই কাঁদলি, হাসতে ইচ্ছে করলো তুই হাসলি। এবার দেখ, যদি ইউএমএন পলসি হয়, ইউএমএন পলসিটা তো এই সাইডে, আর ইমোশনাল ফাইবার গুলো আসছে হাইপোথ্যালামাস থেকে, অন্য জায়গা থেকে, ঠিক আছে। তো তখন কি ইমোশনাল ফ্যাক্টরটাও ঠিক থাকবে, ফেশিয়াল নার্ভের ইমোশনাল পার্টটা ঠিক থাকবে, কারণ ওটার অরিজিন আলাদা জায়গা থেকে, ঠিক আছে। কিন্তু যদি এলিমেন্ট পলসি হয়, তখন তো ইমোশনালটাও গেল, বাকি মোটর সেন্সারি সাপ্লাইটাও গেল। তাহলে তখন হবে ইমোশনাল ল্যাবাইলিটি, ও হঠাৎ কাঁদবে, হঠাৎ হাসবে। তাহলে এলিমেন্ট পলসিতে ইমোশনাল ল্যাবাইলিটি থাকে, আর ইউএমএন পলসিতে ইমোশনাল ল্যাবাইলিটি থাকে না, ঠিক আছে। আরেকটা ডিজিজেও ইমোশনাল ল্যাবাইলিটি থাকে, আগের দিন বলা হচ্ছে পার্কিনসনিজম, ঠিক আছে। পার্কিনসনিজমে এরকম ইমোশনাল ল্যাবাইলিটি থাকে, ঠিক আছে। তো যাই হোক, ফেশিয়াল নার্ভে এবার ইউএমএন এলিমেন্টে ডিফারেন্সিয়েট করতে হলে কি কি? ইউএমএন এ এটা থাকবে, এটা থাকবে, এটাও থাকবে, ঠিক আছে, আর এটাও থাকবে, কোরোগেটা সুপার সিলিয়ারিসও থাকবে। ইমোশনাল ল্যাবাইলিটি কোনটায় থাকবে, কোনটায় থাকবে না?